ঠান্ডার আমেজ পেতে না পেতেই শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল আবহাওয়া দপ্তর। এবছরের মতো টাটা বাই বাই করার সময় ঘনিয়ে এসেছে শীতের। আজ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী ৪-৫ দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। আর নতুন করে ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গায়েব হতে চলেছে শীতের প্রভাব। উল্টে বঙ্গোপসাগর থেকে ঢুকবে দক্ষিণা পূবালি বাতাস, যার ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করল আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২৯শে জানুয়ারি বুধবার। আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে, পাশাপাশি আগামী ৫ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো এবং কবে থেকে বৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আসুন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব আজকে বুধবার কোথায় কেমন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন সরাসরি আপনাদেরকে দেখাবো উপকূলবর্তী কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কিছুটা সংলগ্ন হাওড়া হুগলি, এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হবে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। তবে উপরের বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কুয়াশা থাকলেও সেটা কিন্তু খুবই হালকা মাঝারি থাকবে, ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। শুধুমাত্র উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং সংলগ্ন আশপাশের এলাকা, কিছুটা কলকাতা দক্ষিণাংশে এই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ঘন কুয়াশা থাকবে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে আজকে কুয়াশার আপডেট। তবে এই কুয়াশা আজকে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে বেশ খানিকটা বেলা পর্যন্ত থাকবে, 10টা-11টা পর্যন্ত কুয়াশার একটা প্রভাব থাকতে পারে। তবে উপরের জেলাগুলিতে একটু বেলা হতেই কুয়াশা দূরীভূত হয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আসুন এবার আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেননা আজকে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেননা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এই জায়গায়, যার কারণে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দক্ষিণা পূবালি বাতাসে ভর করে। আজ থেকে কি হবে, বাতাসের গতির অভিমুখের পরিবর্তন ঘটবে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া নেমে আসছিল, আজকে কি হবে, সেই ঠান্ডা হাওয়া পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে যাবে আর উত্তর ভারত থেকে নেমে আসতে পারবে না, কেননা পশ্চিমী ঝঞ্ঝার ফলে সেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। তার পরিবর্তে কী হবে, দক্ষিণা পূবালি বাতাস আসবে বঙ্গোপসাগর থেকে। অ্যান্টিসাইক্লোনের প্রভাবে দক্ষিণা পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে ঢুকবে আজ থেকেই। ফলে উত্তরের হাওয়ার পরিবর্তে দক্ষিণা পূবালি বাতাস বইবে বাংলাতে। এর ফলে শুকনো হাওয়ার পরিবর্তে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকবে, ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাকে বাড়িয়ে দেবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, ঠান্ডা পুরোপুরি, দিনের বেলায় ঠান্ডা পুরোপুরি গায়েব। এখন আগামী কয়েকদিন আর শীতকালের যে আবহাওয়া সেটা কিন্তু অনুভূত হবে না, যেটা নিঃসন্দেহেই শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলেও যারা শীত কাতুরে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর। কেননা আজ থেকে আগামী কয়েকদিন, বলা যায় আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত বা প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের কোনো লেশ মাত্রই অনুভূত হবে না, বরং একটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের জন্য। কেননা প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে আসছে বঙ্গোপসাগর থেকে, ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। তার ফলে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হচ্ছে।
এবং শুধু বৃষ্টি নয়, কুয়াশাও কিন্তু ঘনীভূত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশা দেখা যাবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। তো আজকে কি হচ্ছে, বুধবার বৃষ্টি হতে পারে দেখাবো। বিশেষ করে উড়িষ্যা লাগোয়া কিছু কিছু এলাকা রয়েছে, যেমন কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, এই অংশগুলিতে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে, খুবই সামান্য পরিমাণ, হালকা পরিমাণ বৃষ্টি। উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ছিটে ফোটা পরিমাণে বৃষ্টি হতে পারে, কিন্তু কোনো ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিও নয়, হালকা অর্থাৎ ছিটে ফোটা পরিমাণে বৃষ্টি হতে পারে। সব এলাকাতে হবে না, একই জেলার কোথাও কোথাও সেপারেটেড ওয়েতে অর্থাৎ স্ক্যাটার ওয়েতে বিক্ষিপ্তভাবে কোথাও 2-1 ফোঁটা বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু সামান্য বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলির কোথাও কোথাও, সামান্য বৃষ্টি, সব এলাকায় কিন্তু বৃষ্টি নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন নদীয়ার কোথাও কোথাও সামান্য 2-1 পশলা হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। এইদিকে ঘূর্ণাবর্তের ফলে যেটা বললাম, তাপমাত্রা তো ক্রমাগত বাড়বে আগামী 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ সরস্বতী পুজোর দিন হতে হতে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা, যেটা গতকাল ছিল 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, সেটা বেড়ে হয়ে যাবে 20 ডিগ্রি বা তার ঊর্ধ্বে তাপমাত্রা হয়ে যাবে বেড়ে, অর্থাৎ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিনে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন ঢুকছে উত্তর ভারতে। আজকে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে উত্তর ভারতে, এবং আবারও আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে পরপর দুটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝার ফলে পুরোপুরি তাপমাত্রা যে ঠান্ডা সেটা কিন্তু উধাও হয়ে যাবে। কেননা পশ্চিমী ঝঞ্ঝা কী করে, উত্তরে ঠান্ডা হাওয়ার পথকে বাধা দেয়, ফলে সেই ঠান্ডা হাওয়া নেমে আসতে পারে না উত্তর ভারত থেকে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণে, যার কারণে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ফলে আগামী বলা যায় যে 10 দিন পর্যন্ত ঠান্ডা সেভাবে অনুভূত হবে না। পশ্চিমা অঞ্চলে জেলাগুলি কোথাও কোথাও হয়তো ভোরের দিকটা ঠান্ডা অনুভূত হতে পারে, ভোর এবং সন্ধ্যার দিকে, বাকি দিনের বেলায় কোনো রকম ঠান্ডা থাকবেই না বললেই চলে। তো এই রয়েছে কিন্তু আগামী কয়েকদিনের আবহাওয়ার একটা পরিস্থিতি। বলা যাচ্ছে যে আর সেই কনকনে ঠান্ডা আর দেখাই পাওয়া যাবে না, মাঝে মধ্যে হয়তো সকাল সন্ধ্যায় সামান্য ঠান্ডার আমেজটাই থাকবে। তো সেভাবে কিন্তু আর শীতের যে মেজাজ সেটা আর ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই এক প্রকার চলে। বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী কাল, সামান্য বৃষ্টি হতে পারে, আবারও বৃষ্টি হতে পারে 1 তারিখ এবং 2 তারিখ। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সামান্য বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই বৃষ্টিটা বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগ, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা যদি একটু তাপমাত্রার দিকে নজর রাখি, আজকে তাপমাত্রা কোথায় কেমন বাড়বে সেটা একটু আমরা দেখাবো। তাপমাত্রা কিন্তু ভালোই বাড়বে আজকে বুধবার। আমরা যদি ভোরের তাপমাত্রা দেখে নিই যে তাপমাত্রাটা কোথায় কতটা বাড়ছে, তো দেখুন আজকের তাপমাত্রা এক লাফে বেড়ে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা আজকে বুধবার থাকবে হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কলকাতা এবং তার আশপাশের এলাকায়। এদিকে আরামবাগে 14 ডিগ্রি, বাঁকুড়াতে 13 ডিগ্রি। দেখুন কি অবস্থা, তাপমাত্রা বেড়ে পুরুলিয়াতে হয়েছে আজকে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিছুদিন আগে 7-8 ডিগ্রির ঘরে ছিল, সেটা এখন বেড়ে 11 ডিগ্রি হয়ে গিয়েছে। বাঁকুড়াতেও 13 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, বোলপুরে অর্থাৎ বীরভূম জেলার বোলপুরে 11 ডিগ্রি, সিউড়িতে 12 ডিগ্রি হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে আজকে 12 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, নদিয়ার করিমপুরে আজকে 12 ডিগ্রি, এদিকে কাটোয়াতে 12 ডিগ্রি, নদিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, 12-13, এবং কলকাতাতে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা উঠে গিয়েছে। এদিকে আমরা যদি দেখি একটু দীঘা কাঁথির তাপমাত্রা দেখে নেব, একবার সমুদ্রের ধারে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে তাপমাত্রা হয়েছে কোথাও 20 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় 20, কাঁথিতে 19। দেখুন নামখানা, ফেজারগঞ্জে 22। কী অবস্থা, তাপমাত্রা কতটা বেড়ে গিয়েছে বুঝতে পারছেন। এদিকে দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা হয়েছে আজকে 12 ডিগ্রি, মালদায় 12 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 12 ডিগ্রি, শিলিগুড়িতে 15, আলিপুরদুয়ার, কোচবিহারে আজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে।
আর এদিকে যদি আমরা দেখি দুপুরের তাপমাত্রা কোথায় কেমন বাড়ছে, দেখুন দুপুরে কী অবস্থা। দুপুরে আজকে তাপমাত্রা কলকাতা সহ আশপাশের এলাকায় বেড়ে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া পুরুলিয়াতে 26, এদিকে বর্ধমানে 27, নদিয়াতে 26। বুঝতে পারছেন দিনের তাপমাত্রা এতই বাড়বে যে সেখানে শীতের কোনো রকম অনুভূতি থাকবে না। আর এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভোরের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ঢাকাতে 15 ডিগ্রি সেলসিয়াস থাকছে, রংপুরে 13, রাজশাহীতে 12, খুলনায় 14, বরিশালে 15, চট্টগ্রামে 14, সিলেটে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।